17 বছরের ফ্যাসিবাদে বাংলাদেশকে শেখানো হয়েছে 17 বছরের ফ্যাসিবাদে বাংলাদেশকে শেখানো হয়েছে শুধু রাজনৈতিক বয়ান না, পাঠ্যক্রমে, বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা জায়গায় শেখানো হয়েছে যে ভারতের মতো পরাশক্তির পাশে ছোট দেশ থাকলে তাকে স্যাটেলাইট স্টেট হয়ে থাকতে হয়। এত কিছুর মধ্যেও আপনারা জানেন কিনা, আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আবার নতুন করে আমাদের হারানো কিছু বীরদেরকে সেলিব্রেট করতে শুরু করেছি। সারা বাংলাদেশে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, এই সমস্ত সাংস্কৃতিক কর্নারে আপনি গেলে শুধু একজনের জীবনী, ইসলামে তার অবদান, সংস্কৃতিতে তার অবদান, বাংলাদেশ ডুবাইতে তার অবদান, খোড়ায় পোড়াইতে তার অবদান, এই অবদানের আর শেষ নাই। সুতরাং বিপ্লব হবে সাংস্কৃতিক বিপ্লব, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদীর সমস্ত বয়ান বাংলাদেশের শিক্ষাক্রম থেকে, আমাদের বাচ্চাদের মননে মগজ থেকে উপড়ে ফেলা না যাবে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বীজ আবার নতুন করে বুনে দেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানাতে চাই, আমাদের এবারে যে হাজারের উপরে শহীদ, এই শহীদদের যিনি পথ দেখিয়েছেন, আমাদের শহীদ আবু সাইদ, আমরা সিদ্ধান্ত নিচ্ছি সকল শহীদদের তরফ থেকে আমরা আবু সাইদকে বাংলাদেশ 2.0 এই মুভমেন্ট যেদিন থেকে শুরু হবে, সেই মুভমেন্টের সামনের নায়ক থাকবে শহীদ আবু সাইদ। আমরা জানাতে চাই আপনাদেরকে, কিছুক্ষণ পরেই আমরা একটা নতুন কর্মসূচির ঘোষণা দিব। প্রচন্ড সাহস নিয়ে সেই কর্মসূচি আমরা ঘোষণা করছি। আমাদের কাছে পয়সা নাই, আমাদেরকে অনেকে স্পন্সর করতে চাই, আমরা নিচ্ছি না, এই জন্য আমরা কারো পকেটে ঢুকে যাব না, বরং আপনাদের কাছে দরকার হলে 2-4 পয়সা চেয়ে নিব, কিন্তু আমরা কারো পকেটে ঢুকবো না। আমরা, মনে আছে কিনা আপনাদের, যেই ফারাক্কা বাঁধের কারণে আমাদের পদ্মা গ্রীষ্মের মৌসুমে ধুধু মরুচর, আর এখন কি অবস্থা, গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে। তার বিপরীতে আমাদের একজন মাওলানা ছিলেন, মাওলানা ভাসানী, যার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি দেখাতে চাই, মাওলানা ভাসানী কাটা দাও, ভাসানী কাটা দাও, নিয়ে আসো। আপনারা আমাদের এই কার্ডটার দিকে খেয়াল করুন। এই সে আমাদের 90 বছরের মাওলানা, যিনি জীবনের শেষ পর্যায়ে ভারতের আগ্রাসন রুখে দেওয়ার জন্য মাইলকে মাইল লং মার্চ করেছিলেন। ফারাক্কা অভিমুখে মুখে তিনি গিয়েছিলেন। আমরা স্লোগান লিখেছি, তিস্তা টিপাই ফারাক্কা, তোল রে আওয়াজ দে ধাক্কা, তিস্তা টিপাই ফারাক্কা, আওয়াজ দে ধাক্কা, এই তিস্তা টিপাই ফারাক্কা, তোল রে আওয়াজ দে ধাক্কা, এই তিস্তা টিপাই ফারাক্কা, তোল রে আওয়াজ দে ধাক্কা, এই তিস্তা টিপাই ফারাক্কা, তোল রে আওয়াজ দে ধাক্কা। আপনাদেরকে আমরা দেখাতে চাই, 1971 সন থেকে 2024 পর্যন্ত ভারত সৃষ্ট যেই দুর্যোগগুলো বাংলাদেশে তৈরি করা হয়েছে, আই রিপিট, বিভিন্ন মানুষ, একাডেমিশিয়ান বলবার চেষ্টা করছেন এটি একটি প্রাকৃতিক বন্যা। আমরা তাদেরকে বলতে চাই, এটি প্রাকৃতিক বন্যা নয়, এটি রাজনৈতিক বন্যা, এটি রাজনৈতিক দুর্যোগ। কিছুদিন পরেই আমরা প্রেস ক্লাবে বড় একটা সেমিনার ডাকছি। আমরা একাডেমিকলি প্রমাণ করব, আন্তর সীমান্ত নদীতে, আপনারা জানেন আন্তর্জাতিক সমস্ত আইন ভঙ্গ করে আমাদের 54টা, আপনারা অনেকেই হয়তো জানেন না, বই পুস্তকে লেখা আছে আমাদের 54টা আন্তঃসীমান্ত নদী। আসলে আন্তঃসীমান্ত নদী আমাদের 100রও বেশি, কিন্তু ভারত স্বীকৃতি দেয় না। যৌথ নদী কমিশন ভারতের সাথে কাজ করে অন্তত 54টা নদীকে আন্তঃসীমান্ত নদী ঘোষণা করিয়েছে। এর মানে হলো এই নদীগুলোর যৌথ মালিকানা বাংলাদেশ এবং ভারতের। এই 54টা নদীর মধ্যে অন্তত 30টা নদীতে ভারত অগণিত বাঁধ তৈরি করেছে।